বন্ধুরা আজ আমরা জানবো 5টি এমন মিউচুয়াল ফান্ড স্কিমের বিষয়ে যে সকল মিউচুয়াল ফান্ড স্কিম বলতে পারো ইকুইটি সেভিং মিউচুয়াল ফান্ড স্কিম। ঠিক আছে, এই সকল স্কিমের বিষয়ে যদি বলা হয়, সবার প্রথম হলো সুন্দরম ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দ্বিতীয়টা হলো কোটাক ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এইচএসবিসি ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ, ইডেলওয়াইজ ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ। ঠিক আছে, তারপর হলো এখানে দেখতে পারেন যে এখানে কি বলা হয় যে এটা হলো ডাইরেক্ট বোনাস। ঠিক আছে, তারপর হলো এখানে ইডেলওয়াইজ ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাতেও আপনি 100 টাকা থেকে এসআইপি করতে পারেন। কিন্তু সব থেকে বড় বিষয় হলো এটা যে এখানে আপনি 1 টাকা থেকে এসআইপি স্টার্ট করতে পারেন। যেমন এখানে আমরা ক্লিক করে যদি দেখে নিই তো দেখতে পারেন এখানে তো বলা হয় যে এই ফান্ডটা বর্তমানে ক্লোজ আছে বন্ধুরা। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি বলি তো আরও একটা যে মিউচুয়াল ফান্ড স্কিমের বিষয়ে সেটা হলো ইউটিআই ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ। ঠিক আছে, তো সবার প্রথমের যে মিউচুয়াল ফান্ড স্কিমটা আছে সেটার বিষয়ে যদি বলা হয় তো এটার এক্সপেন্স রেশিও দেখতে পারো কেমন, এবং এক্সিট লোডের চার্জটাও দেখতে পারো যে 7 দিনের বাদ যদি আপনি রিডিম করেন তাহলে কোনো চার্জ পে করতে হবে না। কোটাকের ক্ষেত্রেও সিমিলার, এখানে দেখতে পারেন চার্জেস এক্সপেন্স রেশিওর যে চার্জটা আছে সেটা এখানে লেখা আছে। এবং এখানে যদি বলা হয় এক্সিট লোডের বিষয়ে তাহলে আপনি এখানে দেখতে পারেন এক্সিট লোডের দিনটা 90 দিনের রাখা হয়েছে। তারপর হলো এখানে এইচএসবিসির বিষয়ে যদি বলা হয় তাহলে 0.61% এখানে এক্সপেন্স রেশিও, এবং এক্সিট লোডের বিষয়ে যদি বলা হয় তাহলে এখানে দেখতে পারেন 1 মাসের ভিতরে আপনি রিডিম করলে আপনাকে চার্জ পে করতে হবে। ঠিক আছে, তারপর হলো এখানে ইডেলওয়াইজ এবং ইকুইটি, ইডেলওয়াইজ সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথের বিষয়ে যদি বলা হয় 0.6% এখানে হলো এক্সপেন্স রেশিও, এবং এটার এক্সিট লোডের চার্জের বিষয়ে যদি বলা হয় তাহলে সেটা দেখতে পারেন এখানে 30 দিনের ভেতরে আপনি যদি রিডিম করেন তাহলে আপনাকে কত পার্সেন্ট চার্জ পে করতে হবে। তারপর হলো এখানে ইউটিআই ইকুইটি সেভিং ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটার বিষয়ে যদি বলা হয় তো এখানেও দেখতে পারেন যেমন এখানে এক্সিট লোডের বিষয়ে যদি বলা হয় তো এখানে দেখতে পারেন 1% আপনাকে পে করতে হবে 30 দিনের ভেতরে যদি আপনি রিডিম করেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলেন, এবং এই ভিডিওটা একটা নতুন মানে মিউচুয়াল ফান্ডের বিষয়ে, তো আপনি যদি দেখেন তাহলে এখান থেকে ডিসাইড করতে পারেন। ঠিক আছে, এবং এটা একটা নতুন ইনফরমেশন জানার জন্য কোনো ইনভেস্টমেন্টের উপদেশ নয় বন্ধুরা।